আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে অস্ত্র দিয়ে রুদ্ররূপ সান্যালকে আহত করেছিল সেটা কেবলই নিজের আত্মরক্ষার স্বার্থে। আমাদের মতন সাধারণ মানুষরা কাউকে কখনো মারতে চায় না, কখনো। কিন্তু কিছু শয়তান হয় যারা সাধারণ মানুষকে কোণঠাসা করে আর সাধারণ মানুষকে বাধ্য করে হাতে অস্ত্র তুলে নিতে। আইন হয়তো সেই শয়তানদের শাস্তিও দেয়, কিন্তু সেই শাস্তিটা কি ঠিক মতন পালন হচ্ছে কিনা সেটা সবসময় দেখা হয়। ধর্মাবতার ফাঁক ফোকর থেকে যায়, যে ফাঁক ফোকর দিয়ে শয়তানরা বেরিয়ে আসে এবং সাধারণ মানুষকে বাধ্য করে হাতে অস্ত্র তুলে নিতে। আমার মনে হয় সেই ফাঁক ফোকরগুলোকে আগে ভরাট করা দরকার, তাহলে আর সাধারণ মানুষকে অস্ত্র বা আইন কোনোটাই হাতে তুলে নিতে হয় না। ধর্মাবতার আমার স্যারকে যখন খুন করা হয়েছিল তার খুনিকে কিন্তু আইন সরাসরি অ্যারেস্ট করতে পারেনি ধর্মাবতার। কিন্তু আজ আমি যখন অস্ত্র হাতে তুলে নিলাম আমার এবং আমার সন্তানকে রক্ষা করার জন্য, তখন আমাকে অভিযুক্ত করা হলো, আমাকে ধর্মাবতার। একজন সাধারণ মানুষ হিসেবে আজকে আমি এই প্রশ্নটা আদালতে তুলছি। আইন যেমন শাস্তি দিচ্ছে তেমন যেন শাস্তি বলবৎ হওয়ারও নির্দেশ দেয় আদালত। সমস্ত সওয়াল জবাব শোনার পর এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই নির্দেশ দিচ্ছে যে রুদ্ররূপ সান্যাল সুস্থ হয়ে ওঠার পর সে তার প্রাপ্য সাজা ভোগ করবে। এবং আইনের সঙ্গে ছেলে খেলা করার অপরাধে ও রোহিত রায়চৌধুরীকে হত্যা করার অপরাধে এই আদালত রুদ্ররূপ সান্যালকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। এই পুরো সাজা রুদ্ররূপ সান্যালকে কাটাতে হবে এবং এর কোনো রকম অন্যথা হলে ভারপ্রাপ্ত দপ্তরকে জবাবদিহি করতে হবে। আদালত আজ সসম্মানে ফুলকি দাসকে মুক্তি দিচ্ছে। সে নিজেকে এবং নিজের সন্তানকে রক্ষা করার জন্য যে অস্ত্র দিয়ে রুদ্ররূপ সান্যালকে আহত করেছিল সেটা কেবলই নিজের আত্মরক্ষার স্বার্থে। যেহেতু সেই আঘাত রুদ্ররূপের প্রাণহানি হয়নি, সেহেতু তার চিকিৎসার পর তার সাজা কাটার নির্দেশ দেওয়া রইল। আজ ফুলকি দাস আদালতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। আইন সাজা দেয় অপরাধীকে সংশোধনের জন্য, কিন্তু ভারপ্রাপ্ত দপ্তরের সকল সদস্যের উচিত যাতে শাস্তির উদ্দেশ্য সফল হয় তার উপরে নজর রাখা। আশা করা যায় আমরা ভবিষ্যতে এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকব। আদালতের আজকের কাজ এখানেই শেষ হল।